কোনো স্কুলে প্রায় অর্ধেক শিক্ষকই চাকরি খুইয়েছেন, কোথাও বা স্কুল চালানোর মতোই শিক্ষক নেই। সুপ্রিম রায় প্রায় 26,000 চাকরি বাতিলের পর জেলা স্কুলগুলোতে পঠন পাঠন নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। বৃহস্পতিবার সকালে অনেকেই স্কুলে এসে জানতে পেরেছিলেন তাদের আর চাকরি নেই। তাই শুক্রবার কেউই আর স্কুলমুখী হননি। চাকরি থাকা যে শিক্ষক শিক্ষিকারা এসেছেন তাদেরও মাথায় হাত, কারণ একসঙ্গে এতজন সহকর্মীর চাকরি যাওয়ায় স্কুল কিভাবে চলবে তা ভেবেই পাচ্ছেন না অনেকেই। এমনই দশা মুর্শিদাবাদের ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্কুলের 21 জন শিক্ষিকার চাকরি গিয়েছে। প্রায় ফাঁকা হয়ে যাওয়া টিচার্স রুমই জানান দিচ্ছে স্কুলের দশা। এটাই ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের স্টাফ রুম, যে স্টাফ রুম স্কুল শুরু হওয়ার আগে একেবারেই ভিড়ে ঠাসা থাকতো এবং শিক্ষিকাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যেত কে কোন ক্লাসে যাবেন। আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চেয়ারের অর্ধেক অংশ প্রায় ফাঁকা, শিক্ষিকাদেরও মুখ ভার। আমাদের যা 21 জন টিচার এবং একজন ডি গ্রুপ চলে গেছে, সেই 21 জন টিচারের মধ্যে সায়েন্স ম্যাক্সিমাম, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ম্যাথ ম্যাক্সিমাম, মানে আমাদের একাডেমি একেবারে ভেঙে পড়ছে। সুপ্রিম নির্দেশের পর বদলে গিয়েছে হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলের ছবিটাও। এক ধাক্কায় স্কুলের 15 জনের চাকরি গিয়েছে। অঙ্ক, জীবনবিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য 4 জন করে শিক্ষক ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর 3 জন করে তারা স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। 1 জন করে শিক্ষক রয়ে গেলেন, আবার কোনো কোনো বিষয়ে 1 জনও শিক্ষক রইলেন না। পরিস্থিতি সামাল দিতে আংশিক সময়ের চুক্তিভিত্তিক শিক্ষক নেওয়ার মতো পয়সাও নেই স্কুল কর্তৃপক্ষের। এই পরিস্থিতিতে স্কুল চালাতে প্রাক্তনীদের মুখাপেক্ষী প্রধান শিক্ষক। যারা ধরুন প্রাক্তনী এখানকার, তাদের আমরা রিকোয়েস্ট করবো যে যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনার ভলেন্টারি কিছু আমাদের সাহায্য করুন, মনে হয় তারা এগিয়ে আসতে পারে। স্কুলে স্কুলে রাতারাতি শিক্ষকের সংখ্যা কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। ক্যামেরায় শুভরাজ ও সুদীপের সঙ্গে সোমা ও বিধানের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।